আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। ই-কমার্স অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে হয় সেটা শিখব। মানে হচ্ছে যে আমরা যখন ই-কমার্স সাইট ব্যবহার করে থাকি, অনেক সময় আমাদের অনেকগুলো প্রোডাক্ট এক্সপোর্ট করার প্রয়োজন হয় আমাদের সাইট থেকে, অথবা আমরা প্রোডাক্টগুলো যখন সিএসভি আকারে তৈরি করি তখন প্রোডাক্টগুলো ইম্পোর্ট করার প্রয়োজন হয়। তো এখন আমরা শিখব কিভাবে প্রোডাক্টগুলো এক্সপোর্ট বা ইম্পোর্ট করা যায়। আমরা একটি সাইট থেকে আগে প্রোডাক্টগুলো এক্সপোর্ট করা শিখব। তো এটি একটি ওয়েবসাইট, এখানে আমরা লগ ইন অলরেডি করা আছে। আপনি চাইলে লগ ইন করে নিতে পারেন আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। তারপরে লগ ইন করার পর আপনাকে ই কমার্স থেকে প্রোডাক্টসে যেতে হবে। প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টসে ক্লিক করব আমরা। এখন অল প্রোডাক্টসে ক্লিক করার পর এই যে এখানে এক্সপোর্ট বাটন রয়েছে, আপনি চাইলে এক্সপোর্ট বাটনে ক্লিক করে সব প্রোডাক্ট এক্সপোর্ট করে নিতে পারেন। আমি এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এখন এখানে এক্সপোর্ট করার সময় হুইচ কলাম শুড বি এক্সপোর্টেড, এখান থেকে আমরা কলামগুলো সিলেক্ট করতে পারবো। তো আর যদি না সিলেক্ট করে থাকে তাহলে সে প্রত্যেকটা প্রোডাক্টের সবগুলো কলাম নিয়ে নিবে। তো আমরা কোনো প্রোডাক্টের কলাম এখানে সিলেক্ট করব না, আমরা চাই যে সবগুলো কলাম এক্সপোর্ট হোক। তারপর হচ্ছে যে হুইচ প্রোডাক্ট টাইপ শুড বি এক্সপোর্টেড, অর্থাৎ কী ধরনের প্রোডাক্টের টাইপ এক্সপোর্ট হওয়া প্রয়োজন। আমরা এখানে সিম্পল চাইলে আপনি সিম্পলটা সিলেক্ট করতে পারেন, গ্রুপ চাইলে গ্রুপ, এক্সটার্নাল চাইলে এক্সটার্নাল, ভেরিয়েবল চাইলে ভেরিয়েবল, প্রোডাক্ট ভ্যারিয়েশনস চাইলে ওইটা এক্সপোর্ট করবেন। কিন্তু আমি চাচ্ছি সবগুলো এক্সপোর্ট হোক, অর্থাৎ সব ধরনের টাইপের প্রোডাক্ট এক্সপোর্ট হোক। তো আমি এখান থেকে স্পেসিফিকভাবে আর কোনো কিছু সিলেক্ট করব না। তারপর হচ্ছে হুইচ প্রোডাক্ট ক্যাটাগরি শুড বি এক্সপোর্টেড, এখন এখান থেকে আপনি চাইলে একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতে পারেন। সাপোজ আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে অসংখ্য ক্যাটাগরি দেখাচ্ছে, এখান থেকে আপনি যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। সাপোজ বেস্ট প্রোডাক্ট বা ব্যালেন্ডার বা ব্লুটুথ হেডফোন, অথবা আপনি যদি চান যে যে কোনো একটি স্পেসিফিক ক্যাটাগরি শুধু সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি শুধু যে কোনো একটি ক্যাটাগরি রাখতে পারেন। আর যদি আপনি যদি কোনো ক্যাটাগরি না দিয়ে রাখেন, সেক্ষেত্রে এটি অটোমেটিক্যালি সবগুলো ক্যাটাগরি এক্সপোর্ট করে নেবে। তো আমি সবগুলো ক্যাটাগরি চাচ্ছি না, আমি শুধু এখান থেকে বেস্ট প্রোডাক্টটা চাচ্ছি। আর এক্সপোর্ট কাস্টম মেটা, হ্যাঁ আমি কাস্টম মেটা যে যা যা থাকবে, অর্থাৎ আপনি যদি প্রোডাক্টে যদি মেটা অ্যাড করে থাকে, মেটা টাইটেল ডেসক্রিপশন, ওগুলো এক্সপোর্ট হবে কিনা, হ্যাঁ আমি চাচ্ছি যে এক্সপোর্ট হোক। তারপরে জেনারেট সিএসবিতে ক্লিক করব। তো এটি সিএসবি জেনারেট হয়ে গেছে, জেনারেট হওয়ার পর অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন দেখব যে আসলে আমাদের বেস্ট প্রোডাক্টের মধ্যে কতগুলো প্রোডাক্ট ছিল, সবগুলো প্রোডাক্ট এক্সপোর্ট হয়েছে কিনা। তো আমি এখানে প্রোডাক্টস থেকে ক্যাটাগরিজে যাব, ক্যাটাগরিজ, এরপর ক্যাটাগরিজ থেকে বেস্ট প্রোডাক্ট সবার উপরেই থাকবে, 9টা প্রোডাক্ট ছিল। আপনি চাইলে সিএসবিটি ওপেন করতে পারেন, এই যে এখান থেকে ডাউনলোড থেকে সিএসবিটি ওপেন করে আপনি আপনার মতো করে মডিফাই করতে পারেন এই সিএসবি ফাইল। তো সিএসবিটি ওপেন হয়ে গেছে অলরেডি। এখন আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট, সিম্পল, ভেরিয়েশন, এগুলো সবগুলো প্রোডাক্ট আপনি চেঞ্জ করতে পারেন। H1 নাকি H2 হবে, তারপরে ইন স্টকে আছে কিনা, এগুলো সব ভ্যালুগুলো আপনি চেঞ্জ করতে পারেন। ওয়েট কত, আপনি চাইলে কাস্টমলি এখানে উইথ হাইটগুলো অ্যাড করে দিতে পারেন, ওয়েট অ্যাড করে দিতে পারেন, তারপর অ্যালাউ কাস্টমার অ্যাড করতে পারেন। এরপরে যাই সেলস প্রাইস, রেগুলার প্রাইস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে ইমেজের লিঙ্কিং, এগুলো ইমেজের লিঙ্ক আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে আইডি দেওয়া আছে, অর্থাৎ সব ইনফরমেশন আপনি এখান থেকে এডিট করে মডিফাই করে আপনি আপনার মতো করে ওইখানে অ্যাড করতে পারেন। আর যদি না চান সেক্ষেত্রে তো কোনো প্রয়োজনই নেই, সেক্ষেত্রে আপনি এটা ক্রস করে আপনি যে সাইটে ইম্পোর্ট করবেন ওই সাইটে চলে যাবেন। অথবা আপনি যদি চান যে থার্ড পার্টি ফাইল এই সাইটে ইম্পোর্ট করতে, তাও আপনি একইভাবে করতে পারেন। তো আমরা এই সাইটে চাচ্ছি না ইম্পোর্ট করতে, আমরা এই সাইটে ইম্পোর্ট করব, অর্থাৎ tutorial.codazen.com-এ ইম্পোর্ট করব। আমরা দেখব যে আগে এখানে কতগুলো প্রোডাক্ট রয়েছে। এখানে অল প্রোডাক্টসে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে একটি মাত্র প্রোডাক্ট রয়েছে, এই যে একটি মাত্র প্রোডাক্টই আছে। তো আমরা এখন এই অল প্রোডাক্টস থেকে ইম্পোর্টে ক্লিক করব, আগেরবার আমরা এক্সপোর্ট করেছিলাম। তারপরে এখানে ব্রাউজে ক্লিক করব, অর্থাৎ এখানে বলছে চুজ এ সিএসভি ফাইল, আপনাকে একটি সিএসভি ফাইল চুজ করতে বলতেছে। আমরা ব্রাউজে ক্লিক করে আমাদের সিএসভি ফাইলটি চুজ করব যেটি ডাউনলোড হয়েছে। এই এই হচ্ছে আমাদের সিএসভি ফাইল। তারপর ওপেন করে দিব। এখানে ম্যাক্সিমাম সাইজ বলতেছে 32 মেগাবাইট। এখানে আপনার সিএসভি ফাইল তো সচরাচর 32 মেগাবাইটের উপর হয় না, তো
তো আপনার যদি হয়েও থাকে, ঠিক আছে, তাহলে আপনি এরা আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করে এটা চেঞ্জ করতে পারেন। তারপর আপডেট এক্সিস্টিং প্রোডাক্ট, অর্থাৎ আপনি যদি চান যে ওইখানে যে এক্সিস্টিং প্রোডাক্ট যেগুলো রয়েছে, অর্থাৎ আপনার সাইটে প্রোডাক্ট আছে আবার সিএসভি ফাইলেও সেম প্রোডাক্ট আছে, তো এই ধরনের প্রোডাক্ট যদি থেকে থাকে, আপনি যদি চান যে আপনার সাইটে যেটা আছে ওইটা সিএসভিতে আপডেট হয়ে যাবে, তাহলে আপনি এটা করতে পারেন। আর যদি না রেখে দেন, এটা যদি সিলেক্ট না করেন, তাহলে ও কিন্তু কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করবে না, অর্থাৎ যে প্রোডাক্টটি আপনার সাইটে অলরেডি আছে ওইটা কিন্তু সিএসভি থেকে ইম্পোর্ট হবে না। তারপর শো অ্যাডভান্সড অপশন, এখানে এডভান্স অপশন বলতেছে যে অল্টারনেটিভলি এন্টার দ্য পাথ অফ সিএসভি ফাইল অন ইউর সার্ভার, অর্থাৎ আপনার সার্ভারের লোকেশনে যদি কোনো সিএসভি ফাইল আগে আপডেট করা থাকে, আপলোড করা থাকে, ওই লোকেশনটা এখানে বসতে বলতেছে। অর্থাৎ আপনি যদি এখান থেকে সিপ প্যানেলে যান, মনে করেন এটি হচ্ছে যে tutorial.codazen.com এর সিপ প্যানেল। এখন আপনি এখান থেকে সিপ প্যানেলে গেলে সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যদি যান, এখন মনে করেন যে আপনি এই যে ফাইল ম্যানেজারে এখানে কোথাও সিএসভি ফাইলটি আপনি আপলোড করে রেখেছেন। এখন এই যে এই পাথ, অর্থাৎ যে কোনো একটি প্রোডাক্ট ফাইলের যে পাথটি রয়েছে ওই পাথটি যদি আপনি সিলেক্ট করে দিতে চান, এখানে আপনি চাইলে এটি লিখে রাখতে পারবেন। তারপর সিএসভি ডিলিমিটার, এখানে আপনি কমা দিয়ে সিলেক্ট করতে পারেন বা আপনি আপনার ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারেন। তারপরে প্রিভিয়াস কলাম ম্যাপিং রাখতে চান কিনা, এগুলো কোনোটারই আমাদের প্রয়োজন নেই, আমরা যেরকম আছে ওরকম রেখে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখানে আপলোড সিএসভি ফাইল হওয়ার পর কলাম ম্যাপিং করবে, অর্থাৎ আপনার কলামগুলো আপনি কোন কলামটি কিসের কনভার্ট করতে চান সেটি সিলেক্ট করতে পারেন। এটি বাই ডিফল্ট যেরকম আছে ওরকম থাকাটাই বেস্ট, আপনি চাইলে আইডির জন্য আলাদাভাবেও যে কোনো একটি ফিল্ড সিলেক্ট করে রাখতে পারেন। তো এটির কোনো প্রয়োজন নেই, টাইপ যেটি সেটি টাইপে নিবে, তারপর হচ্ছে এসকিউ এর জন্য নিবে, তারপর জিটিএন ইউপিসি ইএন আইএসবিএন এগুলো ইম্পোর্ট হবে না। তারপর নাম, অর্থাৎ প্রোডাক্টের নামটাই নিবে, পাবলিশড কিনা, হ্যাঁ পাবলিশ থাকবে। তারপর পিচার্ট কিনা, যদি পিচার্ট হয় তাহলে পিচার্টে থাকবে, আমরা এখানে পিচার্ট রাখতে চাচ্ছি না। ভিজিবিলিটি ক্যাটাগরি অবশ্যই ক্যাটালগ শো করবে। তারপর শর্ট ডেসক্রিপশন অবশ্যই শর্ট ডেসক্রিপশানে নিবে, আর ডেসক্রিপশানে নিবে। এগুলো সবগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে যে কোনো প্রয়োজন নেই এটা চেঞ্জ করার, তারপর এটি যেমন আছে ঠিক তেমনই থাকবে। তো এখন আপনি যদি কখনো যদি কাস্টমলি যদি কোনো সিএসভি ফাইল বিল্ড করেন, অর্থাৎ আপনি মনে করেন যে আপনার প্রোডাক্টগুলো তৈরি করে না, আপনি কোনো সিএসভি এক্সপার্ট দিয়ে যদি আপনি যদি ফাইলটা তৈরি করে রাখেন, ও যদি নামগুলো যদি ডিফারেন্ট রাখে, এই যে এইখানে যদি ফাইলের নেমগুলো অর্থাৎ প্রত্যেকটা কলামের যে নামগুলো আছে এগুলো যদি ডিফারেন্ট রাখে, মনে করেন আইডির জন্য ডিফারেন্ট একটা নাম রাখছে, সেটা হচ্ছে যে টাইপ, তাহলে আপনি টাইপ সিলেক্ট করবেন, তাহলে কোনো প্রয়োজন নেই, যেরকম আছে ওরকমই থাকবে, যেহেতু আমরা বাই ডিফল্ট আরেকটি উকোমাস থেকে এটি এক্সপোর্ট করেছি। তারপর আমরা রান দ্য ইম্পোর্টারে ক্লিক করব। এরপর এটি ইম্পোর্ট হবে, কয়েক সেকেন্ড সময় নেবে, যেহেতু আমাদের অল্প কয়েকটি প্রোডাক্ট ছিল। এখানে বলতেছে ইম্পোর্ট কমপ্লিট 9 প্রোডাক্টস ইম্পোর্টেড 3 ভেরিয়েশন ইম্পোর্টেড ফাইল আপলোডেড, অর্থাৎ আমরা যে ফাইলটি আপলোড করেছি ওই ফাইলটি আপলোড হয়ে গেছে, আমাদেরকে বলতেছে ভিউ প্রোডাক্টস করার জন্য, আপনি চাইলে এখান থেকে ভিউ প্রোডাক্টস করতে পারেন। তো এখানে আগে একটি প্রোডাক্ট ছিল, এখন 9টি প্রোডাক্ট ইম্পোর্ট হয়, টোটাল 10টি প্রোডাক্ট হয়েছে, তো আমাদের এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবেই আপনার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারেন, অথবা যে কোনো সিএসভি ফাইলস আপনি চাইলে এভাবে আপনার সাইটে ইম্পোর্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।